মুসলমান করে ছেলেমেয়েরা বাবা তরুণেরা এই প্রেমিকেরা হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের মায়ের কাছে যায় ও চতুর্থী মা মাগো ইসলাম আমার জন্য মা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা ইসলাম আনার জন্য তুমি আমার দিকে তাকাবে না মা আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন দৌড়ে 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 নবীর হুজরা মুবারকে চলে গেলেন খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর না দিলেন ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে আল্লাহ নবী বলেন বাবা সবর করো নবী আমার বাড়ি গেলেন নবী আমার দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকে দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার হযরত আব্দুল্লাহ জুব্বাখানা পরিধান করে ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমার গায়ে বস্ত্র কিনে নিয়েছে আর আজকে দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়েছি আরো জোরে বলো শুধু তাই নয় আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি কোন আব্দুল্লাহর কথা বলি যিনি এরকম ভাবে নবীর দরবারে চোরে চোরে কুরআন পড়তেন নবী সাহাবীরা দরবারে এসে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করো আল্লাহ নবী বলেন ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি কেন না আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি তিনি ঝরঝর করে এরকম ভাবে নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কেন না আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা বলি তিন দিন পরে নবীর দরবারে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন নবী আমার আব্দুল্লাহর কবরের ডান দিকে নবী আমার কবরে নেমে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও মাঝখান থেকে একজন সাহাবী যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি ঝরঝর করে কাঁদে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে জোরে বলো আমার নবী দাঁড়িয়ে আছে ভাবো সোনার ভাইরা আব্বারা চাচারা আজ এই জায়গায় মন দিয়ে শুনে তাহলে এক নাম্বার আমরা কলেমাকে চিন্তা করব বলে ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ দুই নাম্বার আমাদের দুই নম্বর নামাজ ভাই দরকার আছে না কথা আছে ভাই হাত জানা জরুরি আচ্ছা বলো তো এই সমাজে এখনো দেখবেন একটা বুড়ো মুরব্বি এরা চুলদাড়ি কেটে গেছে বিড়ি খাচ্ছে কথা আছে না নাই জেনে রেখে দাও সোনার ভাইরা আব্বারা তরুণেরা আজ আপনাকে আমাকে বোঝা লাগবে এই বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয় কালো হয় সমাজে মাতাল বারবার কমে মদ আগে আগেকার যুগের মুরব্বিরা বিড়ি খেত এখনের যুবকরা গাঁজা খায় ভুল বলছি খায় না এবার একজন দুজন নয় জামাত করে গাঁজা খায় কি করে জামাত করে এমনও সমাজ আছে মাতাল
14 আর উপরে বসে বসে হবে না, ওই পালা জেনে রেখে দাও। এরকম ভাবে 3 নাম্বার আপনার আমার জন্য নাম্বার 3 এরকম ভাবে লক্ষ্য করা লাগবে। আপনার অনেকে দেখতেন আবার ই কাটে, লটারি কাটে। আরে আওয়াজ জোরে দিয়ে কথা বলতে হবে, জোরে বলো। লটারি কাটে না, দেখবেন আগে এক আবার লটারি কেটে আল্লাহর কাছে দোয়া আছে। আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। জেনে রেখে দাও সোনার ভাইরা, আপনারা চাচারা, আবার একজন লটারি কেটে আল্লাহ একবার সব কাটিয়ে আল্লাহ মাঝে সাথে কেটেছি। একবার যদি 1 টাকা পেয়ে যায়, তোমার যে ইবাদত করব খোদা, তুমি চিন্তা করে টের পাবে না। জেনে রেখে দাও এই সমাজে তাহলে সব ডেভেলপ হয়, নামাজিও পড়তে হবে। নবীর কাছে যদি নামাজ পড়তে পারি আমাদের সবাই মিলে জোর জোর করো আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। হাবিবে আজমি বলে আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে হালে হাগো, তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক শেষ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি স্ত্রী সবর কর, আমার মালিক যে দিবে না ছপ্পর আর কে দিবে, জোরে বলে যে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ভোট দিলে হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিয়ে দুটো হাত হাতে আল্লাহর কাছে, দুটো হাত হাতে আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাই নাই, স্ত্রীর মনে আশা কিছু যদি জিম্মাদার হয়ে যাও, হুজুরের হাতে কোনো টাকা গায় না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে মুখ নিয়ে দাঁড়াবো। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি থেকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আরেকটু আগে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে কুচা কুচা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বড় নয়, তোমার মালিকটা দয়ালু। 2টা লোক ছিল, চালটা লাতা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বড় নয়, দোয়া করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামা মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার জিম্মা থাকে। তাহলে ইসলামের 5টা 2 নম্বর কি বললাম? নামাজ। 3 নম্বর রোজা। আচ্ছা এবছরে রমজান মাসে গরম বেশি থাকবে, হালকা থাকবে, একটু কম কম শীত থাকবে। আগের বছর তার আগের বছর সূর্যের কত তাপমাত্রা ছিল বলে কেরালার একটা যুবক পুলিশের কাছে সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। যে স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন, আমরা গরমে বেরোতে পারি বাড়ি থেকে। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর কসম সূর্য রোজাদার বারবার কাছে হেরে গেছে। ভুল না ঠিক? জেনে রেখে দেখবেন আগে রোজা না রাখলে দিনের বেলায় এখন রোজার মাস মানে পান খায়, আছে না নাই? জেনে রেখে দাও, শুধু তাই নয়, দেখবেন এই রমজান মাসে নামাজ হয় 6 ডিগ্রি, 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ। কত বললাম? 6 আল্লাহু আকবার। শুধু ইমাম সাহেব থেকে ওয়ালা দাওয়ালিন এই আয়াতগুলো বুঝতে পারবে, পুরো ঝড় চালিয়ে যাবে। আবার আস্তে আস্তে বললে একজন মানুষ আমার মধ্যে গলা কেটে দেয়,
আছে না সিগন্যাল দিচ্ছে যে নামাজ তাড়াতাড়ি শেষ করো, নামাজ জোরেও না খুব লেটেও না, মধ্যস্থতায় আমল করা লাগবে। জেনে রেখে দেন। তাহলে 3 নাম্বার আপনার আমার জন্য রোজা, 4 নাম্বার যাকাত, শতকরা কত টাকা দিতে হবে? ঠিক কে বল? 2.5 টাকা। এখন মনে করেন যে সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, সাহেবের নিসাব কি করে করবেন? মনে করেন 52.5 কোটি রূপা অথবা 6.5 কোটি সোনার সম্পত্তির মালিক, 52.5 কোটি রূপার অ্যাপ্রক্স 85 থেকে 90 হাজার টাকা, 85 থেকে 90 হাজার, 52.5 কোটি রূপার দাম। এখন বলো এই পরিমাণ সম্পত্তি যে সম্পদের মালিক হবে সে হবে সাহেবের নিসাব, আর যে সাহেবের নিসাব হবে তার যাকাত এর পরেও যদি যাকাত না আদায় করি, তুমি সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়ার পরেও কেউ যাকাত না আদায় করে ওই সাপ বিচ্ছু হয়ে ঘুরে ঘুরে কামড় দিবে একজন। তাহলে ভাবেন এই টাকাগুলো এই মাদ্রাসা মনপুরে মাদ্রাসা হচ্ছে না, হয় না? হচ্ছে। এই টাকাগুলো হিলা করে মাদ্রাসা যাকাত টাকা বলে ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আমার ভাইরা, এটা হলো 4 নম্বর। 5 নম্বর হজ। ভাই নবী 3টে মসজিদের কথা বললেন, 3টে মসজিদ। নাম্বার 1, 1 নাম্বার মসজিদে হারাম। কোথায়? মক্কা শরীফে মসজিদুল হারাম মক্কায় অবস্থিত। জেনে রেখে দেন নবী বলতে যে মসজিদুল হারামে 1 টাকা কামাল করলো সে যেন 1 লক্ষ টাকা কামাজের সওয়াব। 2 নম্বর মসজিদে নববী। এখন ফতোয়া মারা, ফতোয়া কোথায় বেশি হইতো? চায়ের দোকানে। কথা এক বসে ফতোয়া মারে, দুপাতা নামাজ শিক্ষা পড়ে বিরাট বড় ফতোয়া দেখায়। জেনে রেখে দেন চায়ের দোকানে বসে ফতোয়া মারে। এরা কিছু পাকা লোক আছে, এরা মক্কায় গিয়ে ফতোয়া দেয়। বলে আমরা উমরা করতেছি, উমরার আরকান 4টে। কটা? 4টে। ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথা ফেলে দেয়া। কটা? 4টে। এখন অনেকে বলে কেন মদিনায় যাব? ভাই আপনাদের দোয়া, এই 4 মাস আগে মদিনা শরীফে ছিলাম, তো এই নবী দিবসের আগে তো ফার্স্ট টাইম যে অনুভব করলাম যে মক্কার তুলনায় মদিনায় 9 দিন ছিলাম, মক্কায় 7 দিন, যে দেখলাম মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। অনেকে ফতোয়া দেখায় যে কেন মদিনায় যাই কি করব? মুসলমানের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা এরা খুব পাবে, এরা খুব পাবে। আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের বিখ্যাত হলো ইয়ালাল্লাহ, কিন্তু আমরা অনেকে ফ্লাইটের ভিতরে ইহরাম পরা অসুবিধা হয় বলে অনেকে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে নেয় চাদরের মতো 2খানা, এরা খুব সেলাই কাপড় ইহরাম পরে নিয়ে বান্দাগানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবা দিকে চলে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লব্বাইক। এরা খুব পাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবা দিকে চলে যায়। আরে আমার জানের কাবা, কাবাকে দেখতে পেয়ে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা। আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন
দেখতে পাবো কি জানি না যে কাবা সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতের দোয়া কবুল করে নেয় শুধু তাই নয় আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো কাবাকে দেখে এরা খুব ভাবে আস্তে আস্তে করে কাবাকে দোয়া করে আস্তে আস্তে করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে মাকবাখানা জমজমের পানিকে সাফা মারওয়া সই করে নেয় সাফা মারওয়া সই করে হাজার আসওয়াদ চুমা দেয় বুসা দেয় এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যারা সাফা মারওয়া সই করে নেয় এরা খুব ভাবে মাথা চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলা লাইনে দু রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম আরে 4 নাম্বার 5 নম্বর হজ আর এই নবী বলতে যে মদিনা মসজিদে নববীতে এসে এক রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পাবে 50,000 আপনার 3 নম্বর মসজিদ মসজিদুল আকসা এখন কারা কারা ইসরাইলরা ফিলিস্তিনের মানুষ বলে এই দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি এক ওয়াক্ত জানাজা এক লোকের 11টা ছেলে মারা গেছে সব বাপ ছেলেদেরকে মাটি দিচ্ছে শুনছেন 11টা ছেলে মারা গেছে পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে বলছে যাও তোমার 11টা ছেলে মারা গেছে বাপ পরের দিন লোককে মিষ্টি বিলি করছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা কটা শহীদ 11টা শহীদের আব্বা আসেন মন দিয়ে শুনেন আমার সোনার ভাই তাহলে 5 নম্বর আচ্ছা আমাদেরকে আচ্ছা যদি ভাবি ডাক্তার দেখিয়ে কি কথা বাঁচতে পারবো বলছি ডাক্তার দেখিয়ে বাঁচতে পারবো কি গো পারবো না আচ্ছা ভাবি দোয়া দাবি তাহলে খবর নিয়ে দেখো যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব তাহলে রতন টাটা মারা যাচ্ছে কে রতন টাটা আর যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব পীর আউলিয়া নবী রাসূল তিনারা ইন্তেকাল করতেন না মন দিয়ে মরতে যদি হয় মরণের মতো কাজ করেন বলেন ইনশাআল্লাহ আছে নাম্বার 1 এক নম্বর ভাবা লাগবে ভাই কবর কারোর জন্য জান্নাত কবর কারোর জন্য জাহান্নাম কি বলবো কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য জাহান্নাম ভাই ফুরফুরা শরীফে নাজমুস সাদাত হুজুর কিবলা ইন্তেকাল হয়েছে 25 বছর আগে 25 বছর আগে বাকি বিল্লাহ হুজুর 25 বছর পরে ইন্তেকাল করলেন বাকি বিল্লাহ হুজুর আপনার লাশ বেরিয়ে গেছে 25 বছর আগে ইন্তেকাল হয়েছে লাশ বেরিয়ে গেছে যেই লাশ বেরিয়ে গেছে আপনার কাফন বেরিয়ে গেছে দেখে কাফন তো দূরের কথা কাফন পর্যন্ত টাকা আছে জোরে বলে আর জোরে বলো তাহলে আমাদেরকেও ভাবা লাগবে আমরাও চিন্তা করব শুধু তাই নয় আরো
আরবে একটা কবরস্থান ঘেরা হচ্ছিল, শুনছো? আরবে একটা কবরস্থান ঘেরা হচ্ছিল, ঘিরতে ঘিরতে এক সাহাবী লাশ বেরিয়ে গেছে, কপালে তীর ঢুকে গেছিল। তীর তীর যেই কপাল থেকে তীর পার করে দেয়, আবু টিপে ধরে আছে, যেই তীর পার করে দেয় ফিটফিটি দিয়ে রক্ত বারবার। ও ১৫০০ বছর আগে ইন্তেকাল হয়েছে। তাহলে আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখা। কবরে একজন মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্টস রেখেছিল। কি কবরে মাটি দিতে কবরে ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্টস সব কবরে পড়ে গেছে। কোথায়? কবরে। ইমাম সাহেব বলছে চলো আজকে দিনে এই মাত্র তো মাটি দিয়ে এলাম, চলো কবরে যে কবরটা সরিয়ে দিই। স্বাভাবিক একটা মানুষের জিভ বার হয় হাতের এক তালু পর্যন্ত। কি তালু? এক তালু। ওই মানুষটার জিভটা কোমর পর্যন্ত শিকটা দিয়ে টানা আছে। কোমর পর্যন্ত। আল্লাহকে ভয় করো, এই কবরে যেতে হবে, পাকামো বেরিয়ে যাবে সব। জেনে রেখে দেন এরকম। এই দেখে ইমাম সাহেব অজ্ঞান হয়ে গেছে। এদিকে ইমাম সাহেব অজ্ঞান, সাথে যারা গেছিল তারাও অজ্ঞান। বলছে চলো আস্তে আস্তে করে ইমাম সাহেব, আপনারা সবাই অজ্ঞান হয়ে গেলেন। তার মানে এই মানুষটার জবানে বলবান ছিল। জবানে ভাই নবীর কাছে একজন সাহাবী গেলেন, দুইটা সমস্যালি। জোর করে বলো, মন দিয়ে ভাই, ওয়াজ জিনিস না বুঝার জিনিস, বুঝার জিনিস। বুঝলে আবু বকর, বুঝলে আবু জেহেল। আমরা কাঁধ ধরে থাকবো। আবু বকর করে কারা কারা হাত হাত রাখো, তাকবীর এরকম করে হাত করে বড় করে রাখো। নারে তাকবীর, হাত তোল, নারে তাকবীর, নারে তাকবীর। জানবেন সাতটা দিন থেকে তুললাম, আল্লাহ কবুল করলে এটা রসিদাই না জাত দিয়ে দিবে। জোরে বলবে না? আমার শুনে এরকম ভাবে এখন বান্দার দুইটা সমস্যা, এক নম্বর মদ খেত, দুই নম্বর জিনা করত। দু নম্বর জিনা করত। নবীর কাছে গেছে, নবীকে যে বলছে হুজুর আমি মদ খাবো, কিন্তু আজকের দিনে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে একটা আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা তুমি ওয়াদা করো জীবনে মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলবো না। সাহাবী চিন্তা করছে, ক্যালকুলেশন করলেন, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেন, নবী তো আমাকে জিনার কথা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। হুজুর ওয়াদা করছি জীবনে মিথ্যা বলবো না। মিথ্যা বলবো না। বলছে যা, কারণ এক মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। নবী বলছে বাবা তুই মদ খেয়েছিস, ও তো ফেঁসে গেছে। কি বলবো নি বলেছিল? বলো তুমি একটু আগে বলো, মিথ্যা বলবো না। এখন সে যদি বলে না খাইনি তাহলে কি বলা হবে? মিথ্যা বলা হবে, ফেঁসে গেছে। বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলে আমি উঠার থেকে কথা বলে বেড়েছে তো, তাহলে পারবে, তাহলে জোরে বলো সুবহানাল্লাহ। এখন নেক্সট দ্বিতীয় দিন আবার জিনা করে নবীর দরবারে গেছে। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? হুজুর আমি জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর জিনার কাজ করব না। তাহলে জবান হেফাজত করা লাগবে। দেখবেন অনেকে নাম ধরে লাগায়, আমাদের ওই সাইডে আগে নাম নিয়ে যাও, তাকে ডাক নাম দেখবেন অনেকে গালি গালাজ করে, মনে করেন আপনাদের বাজার কোথায়? বেলেঘাটা। বেলিয়াঘাটে যান, কোন যুবকের সঙ্গে কথা বলছে, আমি বেলিয়াঘাটে যাব, বেলিয়াঘাটে গেলে বাজার করে বাড়ি এসে আবার আমি
এদিকে কি বদরে যাব দেখবে চার বার মন দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে না খালি জবানে কন্ট্রোল করে এটাও ছেড়ে দেন। আমি একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম ভয়ঙ্কর আযাবের ঘটনা। পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছে। একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা কবরের ভিতর থেকে আওয়াজ করছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। মহিলা খানা প্রত্যেকটা মার টান দৌড় মেরেছে, দৌড়ে দৌড়ে মহিলার কাছে চলে এসে বলছে আমি একটা তাড়াতাড়ি করে এক মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব আমি একটা কবরের ভিতর থেকে আওয়াজ পেলাম। ইমাম সাহেব বলছে চলো। ইমাম সাহেবকে কবরের কাছে নিয়ে গেলেন। কবরের কাছে নিয়ে যে ইমাম সাহেব যখন কবরের কাছে গেলেন, ইমাম সাহেব আওয়াজ বাঁচাও বাঁচাও করে। ইমাম সাহেব বলছে চলো, যে দেখে কবরের মাটিটা দেখা একটা মহিলা উলঙ্গ অবস্থায় কবরে পড়ে আছে। মহিলা ইমাম সাহেবের কি মন গেল, মহিলাটাকে একটা চাদর দিলেন, চাদরটা গায়ে দিয়ে মেয়েটা একজনের বাড়িতে যে দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে দেরি হয়ে গেল। বলছে মা তুমি একবার দরজা খুলো। বলছে তোমরা ভয়ে হাত করে যাবে না, একবার দরজা মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা পাকিস্তান গুলঘাটে মহিলা গানা সর্বপ্রথম তার মাথাটা তুলে দেখায়। মাথা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র চুলগুলো দেখা যায়। পাকিস্তানের মাথা চুল বলে কোনো জিনিস নাই, খুলিটা দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার কি হয়েছে, তুমি কি জন্য তোমার মাথার এরকম পরিস্থিতি। পাকিস্তানের মানুষেরা বলে এই গুলঘাটের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপরদাভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, চুলে শ্যাম্পু লাগিয়ে ঘুরে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কত প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। এখানে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে পাকি বলো তো দেখি তোমার ঠোঁটের এরকম অবস্থা কেন। মহিলা গানা কাঁদে আর বলে এই পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপরদাভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। সেটা দেখায় চেহারা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাড় কোনো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে পাকি বলো তো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন। মহিলা গানা বলে আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল। আমি বেপরদাভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়ে ছেলে খানা আবার ইন্তেকাল হয়ে গেলেন। মেয়েটা আবার মারা গেল। পাকিস্তানের মানুষেরা বলে চলো তাকে কবরস্থ করলেন। তাহলে আমাদের ঘরে আচ্ছা এখানে মেয়ের বাপ আছে না? জোর করে আছে তো? আচ্ছা বলুন তো মেয়ের বাপেরা এখানে আছে? আগে মেয়েকে ভালো চিন্তা দরকার না খারাপ চিন্তা দরকার? ভালো চিন্তা, মেয়েকে ভালো চিন্তা। মা তুই খবরদার রাস্তাঘাটে বেপরদাভাবে বেরোবি, শুনছো? রাস্তাঘাটে বেপরদাভাবে তুই খবরদার বেরোস না। মা বলছে দাঁড়াও, তুমি আজকে দিনে চলে যাও। এখন দেখবে সমাজে মন দিয়ে শুনো, এখানে অনেক বড় ভাই বসে আছে,
আপনার বোনকে আপনি বুঝান, তারপরেও যদি বোন কথা না শুনে তাকে কঞ্চি করে চাপাবে। কিসে করে? কঞ্চি করে। জেনে রেখে দেন, একটা হাদিস মনে পড়ে যায়, নবীর জামানায় এক মেয়ে ছিল। কার মেয়ে? ইহুদির মেয়ে। ইহুদির মেয়ে বিয়ে ঠিক করেছে। বলো বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে পারি, তবে আমার একদিন সময় চাই। একদিন। বাপ বলছে মা যা, তোকে আমি একদিন সময় দিয়ে দিলাম। মেয়ে মনে মনে বলছে আল্লাহ আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ বুদ্ধি দেয়, তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা সব সময় আমায় ভালো বুদ্ধি দেয়। বলছে একবার যাই ফাতেমার কাছে গিয়ে দেখি বাপের খালো জানে বলো একদিন বাপের কাছে সময় দিয়ে চলে গেল। মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বাপের কাছে আগে সময় নিয়ে দৌড়ে চলে গেলেন আব্বাকে যে বলে আব্বা জান আজকের দিনে ফাতেমার কাছে যায়, ফাতেমা আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়েতে রাজি? ফাতেমা বলে উনি খুদি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিবাহ করে নাও। ইহুদির মেয়ে বলে ঠিক আছে আমি বিয়ে করব, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে আমি তোমার বিয়েতে যাব। ফাতেমা তবে তোমরা মুসলমান আমরা মুসলমান, তোমরা ইহুদি, এমনি তো তোমরা আমাদেরকে দেখতে পারো না, কেমন করে যাব? বলছে না কেমন করে যাব তোমাদের বিয়েতে? যাও আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। বলছে ঠিক আছে। মেয়ে একদিন আব্বা আমার একদিন সময় মিটে গেছে, ফাতেমা কাছ থেকে আমি চলে এসেছি, আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওয়াত করেছি আব্বা, তবে আব্বা বিয়ে ঠিক করে দেন। ইহুদির মেয়ে যে এই কথা বললো, ইহুদি তাড়াতাড়ি করে বিয়ের বন্দোবস্ত করে কুটুম সংকেত আত্মীয় স্বজন দাওয়াত হয়ে গেল। ইহুদি মেয়ে বলছে আব্বা তবে আমি নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। বলছে না ফাতেমাকে দাওয়াত করতে হবে না। ইহুদির মেয়ে কি করলেন? বলছে মাথা খারাপ, আমাদের দিকে কত দামি দামি এসে তুই ফাতেমাকে দাওয়াত দিয়েছিস? আব্বা কত শত বুঝিনি, ফাতেমার বিয়েতে এর বিয়ে হবে নচেত বিয়ে হবে না। বলছে যাই ফাতেমার কাছে চলে গেল। বলছে ঠিক আছে, ইহুদি চালাকি করছে। বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে আমাদের বিয়েতে আসতে গেলে নতুন কাপড় পরে আসা লাগবে। নতুন কাপড় পরে ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না, ফাতেমা কাপড় কিনতে পারবে না। ইহুদি চালাকি করছে। এখন সমাজে মানুষ চালাক কম না বেশি? এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ। হুজুর বলছে চাচা সুদ খাও গুনাহ তুমি জানো? বলছে জানি তো, ওইজন্য ব্যাংকের বই আমার করে রাখলে আমার ভয় নয় করে রেখেছি। কত চালাক দেখছেন? মানে ইহুদিও চালাকি করছে। বলছে মা ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদির মেয়ে মনে মনে ভাবছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার হয় একটা কাম করে
মুসলমানের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা ইহুদির মেয়ে কানা আবারও ফাতেমার কাছে চলে গেলেন। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রেখে দেন, আজকের দিনেতে তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে ঠিক আছে, আমি তো তোমার বিয়েতে যাব বলেছি। ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে না না না, এটা মানা যাবে না, আমি নতুন কাপড় কোথায় পাবো? ইহুদি মেয়ে কানা বলে ফাতেমা দরকার হয় আমি একটা কাপড় দান করে দেব। ইহুদি মেয়ে বলে ফাতেমা বলে ইহুদি তুমি আমার কথা শোনালে আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তি আমার আব্বা জানের কদমে রেখে দিতে। ফাতেমা বলে ইহুদি তবে তুমি এত করে বলছো, আমি তোমার বিয়েতে যাব, তোমার বিয়েতে নতুন কাপড় পরে যাব। ইহুদির মেয়ে কানা ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে ফাতেমাকে মুসলমানকে ছোট করো না, আল্লাহ তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, ফাতেমার দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হলো না। ফাতেমা কাপড়টা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আব্বা জান, আমি ফাতেমার গায়ে দিয়ে এই কাপড়, আমি ফাতেমা নামাজ পড়ে দেখি এই কাপড়খানা দেখতে পেয়েছি। আল্লাহ নবী বলে ও বেটি ফাতেমা কোথা থেকে পেলে? আল্লাহ নবীর কাছে জিবরাইল আমি চলে আসি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়িখানা পাঠিয়েছে। হযরত ফাতেমা শাড়িখানা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর, আলোয় আলোকিত হয়ে গেল। ইহুদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায়? ফাতেমা বলে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না। ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা কি করলে এই শাড়ি পাওয়া যায়? ফাতেমা বলে তোরা একসঙ্গে মুসলমান হোক, নামাজ রোজা কর, আমার মাকে দামি দামি শাড়ি পাবি। ও যুবকেরা, ও মুখপুরের মানুষেরা শুনে রেখে দেন, ফাতেমার হাতে হাত দিয়ে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাকবীর মারো। বলো নারায়ে মুস্তাফা, সবাই বলো মারহাবা মারহাবা। বলো 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 নারায়ে মুস্তাফা। বলো 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 নারায়ে মুস্তাফা। এটা নবীর তকবীর আছে। তাহলে আমরা আমাদের মেয়েদেরকে ভালো ভালো দিব না খারাপ? ভালো ভালো দিব আছে। আচ্ছা বলো তো ভাই, এই হাত ভেঙে গেছে বেশি না? তোমার তুমি বেঁচে আছো, চোখে রোদ ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? জোর করে বলো। অনেক বেশি। আমি পশ্চিম মেদিনীপুরে আমাকে একজন এসে বলছে ভাইজান আমাদের এখানে এক লোকের ক্যান্সার হয়েছে, একটু গায়ে ফুঁক দিয়ে দেন। আল্লাহু আকবার। ফুঁক দিতে যে দেখি তার গায়ে যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিলি করছে। কিসে? পোকায়। তাহলে কত কষ্ট। আচ্ছা ছেড়ে যান, আপনি 10 লক্ষ টাকা খরচা করে বাড়ি করেছেন, যদি মারা যায় ইমাম সাহেব ঘোষণা করে দিল আগামী কাল জোহর হওয়ার পরে জানাজা। আচ্ছা আসর পর্যন্ত বাড়িতে রাখবে, 15 মিনিট আগে নিয়ে যাবে না জোহরে? তোমার এই বাড়ি করা বেকার হলো, টাকা খরচা তোমাকে কবরে চলে যেতে হবে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবীকে এরা খুব পাবে বান্দাকে কবরে নিয়ে যাবে যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেননা কবরস্থানের দিকে নিয়ে যেও না কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ানক জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে তোমরা আমায় কবরস্থ করতে না আল্লাহ নবী জানায় যারা ইমানদার হবে যারা নেককার হবে এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহ দয়ার জান্নাত দেখতে পাই বান্দাকে এক মুসলিম মুলা দিয়েছে বান্দাকে রেখে রেখে চলে যাবে মন দিয়ে শুনো এরপরই আসছে মূল আলোচনা বান্দাকে 41 পা রেখে আসার সাথে সাথে মুসলমানের ছেলে মেয়েরা বাবা তরুণেরা একবার কি কবরের কথা ভেবেছে চুলদারি পেকে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা তুমি কি একবারও কবরের কথা চিন্তা করেছো এই দুনিয়ার মানুষেরা বান্দাকে এরা খুব ভাবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে মারা গেছে তারও রোগ ভালো হয়ে যাবে এরা খুব ভাবে কেউ আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছে সেও ভালো হয়ে যাবে কবরবাসী অন্ধকার কবরে চলে যাবে কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না কারণ আমার কবরের মধ্যে এরা খুব ভাবে কবরবাসী চিৎকার করে কাঁদতে থাকবে তুমি আমি কি বলে রেখায় পাবো তোমার এরা খুব ভাবে কবরের কান্নাকার ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত লুকমান আলাইহিস সালাম আসবে বান্দাকে তুলে বসাবে এই দুনিয়ার মানুষেরা হে দাদা পীরে মুরিদেরা শুনে রেখে এরা খুব ভাবে কবরবাসী চিৎকার করে কাঁদবে কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বাবা বান্দি মুখে থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে এটা হবে তোমার জন্য কাকা সাদা কাবুলটা হবে তোমার জন্য কলম মুখে থুতুটা হবে তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা কাবুলে করে কাপড়ের উপর থাকবে লিখতে লিখতে বান্দা মুখে থুতু বুলিয়ে যাবে শেষ হবে না তুমি আমি কি বলবো রেখায় পাবো তোমার আমার হাত সাক্ষী দিবে বলো তো দেখি এই হাতে আমরা কত ভালোবাসি হাত কেটে গেলে তাড়াতাড়ি মলম লাগায় শীতে হাত কেটে গেছে তাড়াতাড়ি শীতে টেনিস লাগায় এই যুবকেরা এই হাত তোমার বিপদে যাবে হাত বলবে আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মাদ্রাসা শিখে যায় না মসজিদের দিকে যায় না কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনেছে পরে বলবিল্লাহ শুনেছি এরা খুব ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ জানাবে চলে যাও যে জাহান্নামে মরে দাও বান্দা জাহান্নামে দিকে যাবে জোর করে কাঁদবে আল্লাহ পাক আমার এই মাংস ছোট শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে চলে যা তুই জাহান্নামে এরা খুব পাবে বান্দা এরা খুব পাবে আল্লাহর কাছে সে কাঁদবে আল্লাহ পাক আমি জাহান্নামী হতে পারবো না আজ কিয়ামতের ময়দানে বাপ ছেলের না ছেলে বাপের না মা মেয়ের না মেয়ে মায়ের না স্বামী স্ত্রীর না স্ত্রী স্বামীর না কেউ কারণ নয় আল্লাহ কিয়ামতের ময়দানে একমাত্র আপনি ভরসা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দারে তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া আমি লাগতে পারি না তোর জীবনে পাহাড় গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম ভাবো এরপরে কবরে আনবে মুনকার নাকির
চিনতে পারবে তার কবরে না যায় জোরে বলবে না আমরা নবী চিনতে চাই না আরে কথা কারা কারা চিনতে চান আরেকবার কষ্ট দিয়ে হাত নবীর জন্য দুটো হাত তাকবীর মারে না আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদেরকে ভাই আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন এই চারটির মধ্যে যদি আপনিও পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন জোরে বলবে না আছে তার আগে শুধু ছাজি গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবো অসুবিধা আছে একটু তরুত পড়ে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা মন দিয়ে শুনেন নাম্বার 1 তাহলে এক নাম্বার আমরা আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দা কাকে জোর করে বলো সবরকারী এখন বলো তো ভাই আমাদের কাছে সবর আগে না নামাজ আগে বলো সবর আগে না নামাজ আগে Yes. আচ্ছা ধৈর্য না নামাজ হবে জোর করে বলো তাহলে আগে ধৈর্যের দরকার তারপরে নামাজ কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন 82 জায়গায় আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছে জোরে বলো আরে চিল্লে বলো তাহলে আমরা সবর বলো ইনশাআল্লাহ ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম জোরে বলো কোনদিন আছে মন দিয়ে শুনেন নবীর মধ্যে সবর ছিল ভাই নবী মক্কার জমিনে চলে গেলেন এই মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না নবী পড়ে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ বলছে হাবিব মন খারাপ কেন আল্লাহ কেউ আপনাকে নবী বলে মানবে না আমাকে কেউ আপনাকে আল্লাহ বলে মানবে না মুসলমানের ছেলেমেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা এরা পাবে আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী এরা পাবে আমার জিজ্ঞাসা করে হে আমার হাবিব তোমার কি হয়েছে বলো আল্লাহ নবী বলে ওর ব্যাপার কেউ আমাকে নবী বলে বললো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে বললো না মানলো এতে আমার কোনো যায় আসে না কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলো শুধু তাই নয় আল্লাহ নবী আমার ইরাদা পাবে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার মারতে পড়বে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে আবু বকরের শরীর দিয়ে গড়িয়ে যায় আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে আছে আবু বকরের কোনো হুঁশ নাই ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সারা দিন কোনো হুঁশ নাই সন্ধ্যাটা হয়েছে আবু বকরের আমার আল্লাহ হুঁশ ফিরিয়ে দিয়েছে আবু বকর বলে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কোন আবু বকরের কথা বলি এ মুরের মানুষেরা শুনে রেখে দেন তাই আপনাদেরও বলে যায়
খবরদার খবরদার নবী 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 করে কেন আমার আল্লাহ নবী নবী করেছে ফুর কালেমান নবী নবী করেছে ফেরেশতারা নবী নবী করেছে এরকম ভাবে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর ফারুক নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে এরকম ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে এরকম ভাবে খবর নিয়ে দেখো কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামাজ সুফি ফাতেলে ওইসি নবী নবী করেছে আপনার আমার পীর মোসেস মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়াব হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এই পুরে মানুষের আগা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী নবী করো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার বান্দারে তোরা যারা নবী নবী জিকির করেছিলি এদের নামগুলোকে সিলেক্ট করে নে কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন সুহাদা সালিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন পথিমধ্যে একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম জাবলে সুর আবু বকর আমার রাসূলুল্লাহ কি ওই পাহাড়ে উঠছেন আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আবু বকর আমার রাসূলুল্লাহকে নিচের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে মদিনা থেকে চলে যান হযরত আবু বকর আল্লাহর নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহর নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছনে দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহর নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি যাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল গোল ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কা থেকে চলে গেলেন নবী আমার কাবাকে পরিষ্কার করলেন আল্লাহ নবী হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন এ হযরত বিলাল কাবাতে উঠে যাও কাবাতে উঠে যা আল্লাহ হযরত বিলাল বলতে
বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবা থেকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের থেকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এক রোদে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে ভাবে মক্কা থেকে মদিনায় গেলেন কজন কে নিয়ে কজন একজন আবু বকর নাম আবু বকর নবী মদিনা থেকে মক্কায় ফিরলেন কত 1400 সাহাবী জোরে বলো 1400 সাহাবী নিয়ে নবী মক্কা থেকে মদিনায় ফিরলেন জেনে রেখে দেন 1400 সাহাবী নিয়ে নবী নিয়ে গেলেন একজন নিয়ে গেলেন জোরে বলো একজন 1400 নবী নিয়ে গেলেন একজন আল্লাহ 1400 আল্লাহ আল্লাহ দিয়ে দিয়ে জোরে বলবেন না আরেকটু জোরে করে বলো জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা তথাপিও আজ আপনাকে আমাকে ভালো লাগবে চিন্তা করে দেখেন খুব মন দিয়ে শুনেন এটা হলো নাম্বার 1 আর আমি আপনাদের দিয়ে হয়তো আর বেশিক্ষণ নয় মিনিট 5 এর মধ্যে ইনশাআল্লাহ কারণ ভাইজান আমার 11টার মতো টাইম ছিল তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ বলালেন জাস্ট খালি এক নাম্বার আমরা সবর করব ভাইজান এসে গেছে একবার তাকবীর মারেন নারে তাকবীর জেনে রেখে দেন তথাপি এটা এক নাম্বার 2 নাম্বার আপনার আমার জন্য ভাই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে কাকে পবিত্রতা অর্জনকারী আচ্ছা আমাদের কাছে উযু আগে পবিত্রতা আগে উযু থেকেও পবিত্রতা আগে তাহলে আগে পবিত্রতা অর্জন করা লাগবে জেনে রেখে দেন সোনার ভাইরা আপনারা তরুণেরা তাহলে মনে করেন লুঙ্গি পাক জামা পাক শরীর পাক জায়গা পাক নামাজ হবে ছেড়ে দেন জায়গা পাক লুঙ্গি পাক জামা পাক শরীর না পাক নামাজ হবে আসেন একটু আগে আপনারা হাত দিন আমরা নবী ছিল ভাই আমাদের ইসলামী শরীয়তের ফিতরাত হচ্ছে 5টা কটা জোর করে বলো 5টা এক নাম্বার মাথা থান কাটা কতদিন অন্তর 41 দিন দাড়ি শেভ করা জোরে বলো 41 দিন অন্তর এর বেশি আগে কি হবে শরীর নাপাকের দিকে যাবে মাথা চান কাটে সমাজ এখন 100 স্টাইলে সমাজ কাটে কত স্টাইল বললাম দেখবেন আরো বেশি এক একজন রোলান কাটে কথা এক একজন যে বলে আমাকে মেসির মতো চুল কেটে দাও অনেকে যে বলে আমাকে সলমান খানের মতো চুল কেটে দাও অনেকে যে বলে শাহরুখ খানের মতো চুল কেটে দাও বিভিন্ন স্টাইলে চুল কাটে যুবক শুনো কিন্তু আমরা তো এখানে এত মানুষ বসে আছে আমরা কেউ সেলুন দোকানে যে একবার বলেছি সেলুন ওয়ালা ভাই আমার চুলটা নবী বলো কেউ বলেছে নবীর স্টাইল এই ধারে ছোট এই ধারে ছোট পিছনে ছোট উপরে বড় তাহলে উপরেও ছোট চারিদিকটা সমান আর না হলে ভাবে রাখেন জানবেন এটাই নবীর সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ তেজ নাই আরো জোরে বলে দেখো মানে পাকিস্তান এলাকা সুবহানাল্লাহ কেন তুমি করে পার্টির মিছিল তুমি করবে কথা বুঝা যাচ্ছে না পার্টির মিছিল কি করবেন ওখানে জোরে জোরে বলে দাদা দিদি খুশি হয়ে 2 কিলোর জায়গায় 4 কিলো গম দিবে 4 কিলো চাল দিবে আর এখানে জোরে জোরে বলবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে বলো একবার তাকবীর মারো দেখি না রে এই দাঁড়াও এই পাঁচ থেকে এই যারা ভাই
এই বাস থেকে একটাই যারা বসে আছে একটু তাকবীর দেন দেখি নারে তাকবীর এদিকের গুলো চুপ এদিকের গুলো দেন নারে তাকবীর আচ্ছা দেখি তোদের আটটা দেন দেখি নারে তাকবীর এদেরকে হেরে যাবে আরেকবার সুযোগ দিচ্ছি নারে তোদের পিছনে ছেলে ছেলে দেয় সবাইকে হাত দেখা জোরে দাও নারে তাকবীর একসঙ্গে সবাই মিলে দেন নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ জেনে রাখেন মন দিয়ে শুনেন তাহলে আমরা চুল কাটবো কারি স্টাইলে জোর করে বলো নবীজির স্টাইল শুনছেন নবীজির স্টাইলে চুল কাটবেন সামিরা নাম বললাম সামিরা মুসা নবী নকলে নকল করতেন মুসা নবী এখন সামিরা মুসা নবী আর মুসা নবী যেই গেছে দেখতে পাওয়া যায় সামিরা যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরাও ঠিক ওইভাবে পাগড়ি পরতেন মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলতেন আর মুসা নবী বলছে যা এখন অনেক দিন হয়ে গেছে আল্লাহ ফেরাউন তারা মুসা নবী নদে চলে গেল নীল নদ আল্লাহ বলছে মুসা চলে নীল নদে চলে গেলেন মুসা নবী যেই নীল নদে গেলেন দেখতে পাওয়া যায় আল্লাহ বলছে মুসা এবার লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালেন আল্লাহ পানিতে কি করলেন যেই লাঠি ঠেকালেন মুসা নবী যেই লাঠি ঠেকালেন আল্লাহ পানিকে দুই ভাগ জোরে বলো দুই ভাগ মুসা নবী পার হয়ে গেলেন আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও ফেরাউন মাঝখান দিয়ে যাচ্ছে যেই লাঠি ঠেকালেন পানি আপনার দুই ভাগ সমান হয়ে গেল আবার ফেরাউন সবাই ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল আল্লাহ বলছে মুসা কি ব্যাপার আল্লাহ বলছে মুসা শুনে রেখে দাও কারণ আজকের দিন আমি জানিয়ে দিলাম তোমার মুসা নবীকে সামিরা বেঁচে গেছে রেগে লাল আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না আল্লাহ বলছে মুসা শোন তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি তোর স্টাইল কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি কাকে আরে জোরে বলো সুবহানাল্লাহ কাকে সামিরাকে কার স্টাইল করার জন্য মুসা নবী তাহলে সামিরা যদি মুসা নবীর স্টাইল কপি করার জন্য আল্লাহ সামিরাকে maaf করে দিতে পারে তাহলে আমরা আমার নূরের নবীর স্টাইল কপি করলে আল্লাহ maaf করতে পারে না এই পারে না অবশ্যই পারে তাহলে আমরা যখন চুল কাটবো কার স্টাইলে জোরে বলো নবীজির স্টাইল জামা পরছেন এই হাতটা জোরে বলো ডান হাত যখন জামা পরবেন আগে ডান হাত পায়জামা পরবেন ডান পা গেঞ্জি পরবেন ডান হাত কাউকে কিছু দিবেন ডান হাত কারু কাইতে কিছু নেবেন ডান হাত এই ডান আল্লাহ বলবে এই তোরা যারা ডান কি আছে সেগিয়া বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের জাত দিয়ে দিলাম আরেকটা আল্লাহ আমাদের নাজাত দিয়ে জেনে রেখে দেন তাহলে আমরা তাহলে নবীকে মানব বলেন ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ অন্তর থেকে নবীকে ভালোবাসবো ভাই এই তারিখ নবীর ভালোবাসা দাড়িটা শিখ ধর্মের একটা নেতা আছে নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি যত শিখ পাঞ্জাবির মডেল মাথায় পাগড়ি তাহলে আমরাও নবীর স্টাইল কপি করব বলো ইনশাআল্লাহ জোর করে ভাই যখন ভাত খাবেন দস্তরখান বিছিয়ে খাবেন বলো কোন চাপের কাজ মাকে বলেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও
আল্লাহ একদিন আনাস দস্তরখানে খেয়ে হাত হাতেছে আল্লাহ নবী বলে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না আনাস বলে আমি দস্তরখান পানি দিয়ে দিতাম যখনই মহিলা হতো আগুন ফেলে দিতাম কাপড় আগুন জোর করে বলে পুড়ে যাবে আনাস বলে যে আমি দস্তরখান আগুনে ফেলে দিতাম দস্তরখান পরিষ্কার সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া এগুলো তো জীবদ্দশায় ঘটেছে নবী ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল যার নাম ছিল আসিম রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুখ দিয়ে কথা বলছে খুশবু বার হচ্ছে আচ্ছা আমরা যদি না করি আমাদের মাঝে দুর্গন্ধ বার হবে না আসিমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে সবাই মিলে বলছে আসিম তোমার মন দিয়ে এত খুশবু বের হয় কেন আসিম বলছে যাও এটা আমি পরে বলবো না আজ কি বলা মুসলমানের ছেলে মেয়েরা পাটা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত আসিম বলে ও বাবা মুরিদেরা আমি আসিম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়ি চলে আসলাম আমি আসিম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও হযরত আসিম কুরআন পড়ে কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে বাবা আসিম তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসিম তুমি একটু জিহ্বা বার করো হযরত আসিম জিহ্বা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরত আসিম বলে আল্লাহর কসম নবী থুতু লাগার সাথে সাথে আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে জেনে রেখে দেন তাহলে শুনছেন এটা হলো তাহলে এক নাম্বার ফিতরাত আমরা সংসার নবীর স্টাইল এটা এক নাম্বার দুই নাম্বার গোপ ছোট করা দাড়ি বড় করা ছোট দাড়ি বড় তিন নাম্বার নখ কাটা পবিত্রতা হতে গেলে তিন নাম্বার নখ কাটা চার নাম্বার বগলের পশম পরিষ্কার করা পাঁচ নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা টোটাল কটা হলো কথা পাঁচটা তাহলে ইসলামী শরীয়তের ফিতরাত পাঁচটা আমাদেরকে এই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমি আপনাদের থেকে বিদায় নেব কারণ আমাকে আমার এখানে অনেকটা দূরে যেতে হবে আল্লাহ কবুল করে সকলে আলহামদুলিল্লাহ আমি ভাইজান ছেলে যারা আছে জান আল্লাহ কবুল করে আমার জন্য সকলে দোয়া করুন যতটুকু বললাম আল্লাহ যারা আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমি সাত বার করে যেতে হবে খামার অনেক দূরে রাস্তা আল্লাহ কবুল করে সকলে আসেন একটু দাঁড়িয়ে নবীর সামনে সালাম দেব সকলে দাঁড়িয়ে নবী